মুসনাদে আহমদের ভিতর হাদিস এসেছে, আমরা যখন কোন একটা পাপ কাজ করি, পাপ কাজ করার সাথে সাথে ফেরেশতারা ওই পাপ কাজটা লেখার জন্য আল্লাহর কাছে অনুমতি চাই। কিন্তু একটা নেকি যখন আমরা অর্জন করার জন্য শুধুমাত্র নিয়ত করি, দেখেন আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ কত বড় রহমান, কত বড় রহিম। শুধুমাত্র নিয়ত করেছি মাহফিলের মধ্যে 1 তারিখে মাহফিলের মধ্যে যাব, পয়গম্বর আমার ডাক দিয়ে বলে উম্মতের আমলনামায় আল্লাহ একটা সওয়াব দান করে দেয়। বান্দা যখন মাহফিলের দিকে আগাইতে থাকে, বান্দা যখন মাহফিলের দিকে পাটা বাড়া দেয়, পয়গম্বর ডাক দে বলে বান্দার সগীরা গুনাহ আল্লাহ মাফ করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার সগীরা গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে মাফ করে দেই। বান্দা যখন মাহফিল পর্যন্ত চলে গিয়ে লম্বা সময় পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে বয়ান শোনার পরে বান্দা যখন তওবা করে ফিরে আসে, বান্দার আমলনামায় যত গুনাহ ছিল আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেই। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী ডাক দে বলে কোন আমার ঈমানদার আমার উম্মতেরা যখন কোন গুনাহ করে, সাথে সাথে ফেরেশতারা আল্লাহরে ডাক দে কয় আল্লাহ ও রব্বুল আলামিন, বান্দা তো গুনাহ করেছে, বান্দার গুনাহটা কি লিখবো? আল্লাহ বলে না না না, গুনাহটা এখনো লেখার দরকার নাই, বান্দার জন্য একটু ইন্তজার করো। জোহরের ওয়াক্ত হয়ে গেল, আল্লাহর দরবারে ফেরেশতা ডাক দে বলে আল্লাহ, বান্দা তো এখনো ফিরে আসলো না, গুনাহ কি লিখবো? বলে না না না, গুনাহ লেখার দরকার নাই, সামনে আরো ইন্তজার করতে থাকো। আসরের ওয়াক্ত হয়ে গেল, বান্দা এখনো ফিরে আসলো না। মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, বান্দা এখনো ফিরে আসলো না। এশারের ওয়াক্ত হয়ে গেল, বান্দা এখনো ফিরে আসলো না। বান্দা যখন ঘুমায় পড়ল, ফেরেশতারা আল্লাহকে ডাক দে বলে আল্লাহ, বান্দা তো এখনো ফিরে আসলো না, বান্দা তো ঘুমায়া পড়লো। আল্লাহ তাআলা বড় আফসোস করে ডাক দিয়ে বলে আমি বান্দার নরম ঠোঁটের দিকে চাইছিলাম, এ বান্দা শুধু আল্লাহ কয়া ডাক দিবি, আমি আল্লাহরে যদি আমি আল্লাহর কাছে তুই বলতি আল্লাহ গুনাহ হয়েছে, অপরাধ করেছি, মাফ করে দাও, তোর গুনাহ আমি আল্লাহ লিখতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কত নাফরমান, কত বেঈমান আল্লাহর দেওয়া নিয়ামত ভক্ষণ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দিকে চায় থাকে, বান্দা মাফ চাইবে তো আমি আল্লাহ মাফ করে দিব। কিন্তু না না না, তাও বান্দা বারবার করে তওবার জন্য বারবার করে আল্লাহ নরম ঠোঁটের দিকে চায় থাকে, বান্দা ডাক দেয় কিনা। তারপরেও নাফরমান বান্দা আমরা আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দিই না। কথা বলেন ঠিক কিনা? গুনাহ করার পরে খেয়ালই করি না গুনাহ করেছি। এ মুসলমান পর্দা নিশি মা বোনেরা, একটু দিলের কান্তা লাগিয়ে শোনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর আপনার উম্মতের জিন্দেগিতে অনেক গুনাহ করবে, আমি আল্লাহর দরবারে বান্দা যদি ক্ষমা চাই আমি আল্লাহ বান্দার গুনাহগুলিকে maaf করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন করে আল্লাহ তাআলা গুনাহ maaf করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিম 8 নম্বর আয়াত লিখে নিয়ে যাবেন, কোট করে নিয়ে যাবেন, বাড়িতে গিয়ে মিলাবেন। হুজুর গাজা করি গল্প বললেন, বলি না না না, আয়াত নাম্বার হাদিস নাম্বার দিয়ে কথা বলার চেষ্টা করব। গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াত যখন দান করে, শানে নজুল তাফসীর ইবনে আশুর আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে কোট করে জানায়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেনশনের ভিতরে রেখেছে। আল্লাহর নবীকে আল্লাহ ভাবাচ্ছেন, পয়গম্বর আমার ভাবনা করতেছিল আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতকে আমার চোখের সামনে যদি জাহান্নামে নিয়ে যাওয়া হয়, এই দৃশ্য আমি রাসূল দেখতে পারবো না। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। বিশ্বনবী কান্না করতেছে, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতরা আমার চোখের সামনে জাহান্নামের দিকে যদি নিয়ে যাওয়া হয়, এই দৃশ্য আমি রাসূল দেখতে পারবো না। মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের গুনার খাতাটা, গুনার কিতাবটা আমার হাতে আপনি দান করে দিবেন। উম্মতের গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে উম্মতরে নিয়ে আমি জান্নাতে চলে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়,
আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়। সব সময় উম্মতকে নিয়ে ভাবতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। রাসূল চিন্তা করতেছে, আল্লাহ আমার উম্মতের যদি গুনাহ না থাকতো, আমার উম্মত যদি সবাই জান্নাতি হইতো, কতই না ভালো হতো। জোরে বলেন না আল্লাহু আকবার। আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়, আলোর দিশা পেলাম আমি যে নামের ওসিলায়। সেই রাসূলকে কেউ গালি দিলে, তার শানে কেউ কুতুষা রটালে, বলো কি তা প্রাণে সয়। ব্যথা লাগে বড়, ব্যথা লাগে কলি যায়। মুসলমানের মতো আওয়াজ তুলে বলেন, কথা ঠিক না বেঠিক? বিশ্ব নবী আমার সকাল থেকে টেনশন করতেছে, আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামী হয়, এই দৃশ্য আমি রাসূল দেখতে পারবো না। আমার উম্মতের গুনার পৃষ্ঠাগুলি, গুনার খাতাগুলি, গুনার কিতাবগুলি আমার হাতে আপনি দান করবেন। বিশ্বনবী টেনশন করতেছেন। ফজরের নামাজ আদায় করলেন। শানে নজুল থেকে কথা বলতেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ে সাহাবা একরামের দিকে মুখ ফিরে তাকালেন। সাথে সাথে সাহাবা একরামের মাঝ থেকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার চেহারার মধ্যে কেমন জানি টেনশনের ছাপ দেখা যায়। ওগো পয়গম্বর, আপনার চেহারার দিকে কেমন জানি একটা টেনশন টেনশন ভাব দেখা যায়। ওগো নবীজি, আপনার দুঃখের কষ্টটা যদি, আপনার দুঃখের কথাটা একটু শেয়ার করতেন, মনটা আপনার হালকা হয়ে যেত, কতই না ভালো লাগতো আমাদের। আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবীরা রে, শুনে নাও, শুনে নাও, আমি তোমাদেরকে এই মুহূর্তে আমার কথাগুলি, দুঃখের কথাগুলি শেয়ার করতে পারবো না। আমার টেনশনটা হচ্ছে আমার উম্মতকে নিয়ে। মনে মনে চিন্তা করে বললেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন সলিউশন না দান করবে, ততক্ষণ পর্যন্ত আমি বলবো না। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। মুসলমান অনেক সময় অন্তরের কথা, মনের দুঃখগুলি বন্ধুরে বলতে পারলে মনটা অনেকটা হালকা লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? ইনশাকিরিন মুহিব্বিন, মুরব্বী বাবাজিরা, স্নেহের কচিকাচারা, পর্দানিশী আমার মা এবং বোনেরা, আজকের মাহফিলকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে আসা মাহফিল কমিটির স্বেচ্ছাসেবক ভাইয়েরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ইসলামের রীতি এবং নীতি অনুযায়ী আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মস্তক অবনত চিত্তে কালিমাতু শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে আজকের এই মুতাবাররক মাহফিলে আসার এবং বসার তৌফিক যে মনিব আল্লাহ দিলেন, রবের দরবারে খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আকায়ে নামদার তাজেদার মদিনা, দুলালে আমেনা, মা আমেনা নয়নের পুতুলি, যে নবীর আনিত আদর্শের মধ্যে রয়েছে সুখ আর শান্তি, পরকালে মুক্তি, যে নবীর আদর্শ বাস্তব জীবনে মেনে নিলে জান্নাতের গ্যারান্টি, সেই নবীর শানে সকলে দরুদ পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ভূমিকা মোটেও সময় নষ্ট করব না। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল হওয়াতে সত্যিকার অর্থে আপনারা কি খুশি? বলেন খুশি? তাফসীর মাহফিল মানে আমরা মনে করি যে কমিটি মনে হয় ব্যবসা করতেছে আর বক্তারা মনে হয় ব্যবসা করতেছে, আমরা এখন যেটা মনে করতেছি। কিন্তু একটা জিনিস মনে রাখা লাগবে মুসলমান, বর্তমান বাংলাদেশের মধ্যে এই তাফসীর মাহফিল থাকার কারণেই আপনি আমি যতটুকু কোরআন এবং হাদিস বুঝি, অন্য কোন রাষ্ট্রের মধ্যে কেউ এইরকম বুঝে না। সুবহানাল্লাহ, জোরে বল। কারণ এখানে আসার পরে কিছু না হলেও কিছু আমল অন্তরের মধ্যে গেঁথে যায়, ঠিক না বেঠিক বলেন? অথচ সারাদিন আপনি যদি মোবাইল থেকে ওয়াজ শুনেন, ভালো ভালো বক্তার ওয়াজ শুনতে পারবেন, ঠিক না? কিন্তু সেই তাসির আসবে না। একটা জিনিস মনে রাখবেন, যেদিন থেকে আমরা মোবাইল মুখী হয়ে গেছি, এখন মোবাইলের মধ্যে সার্চ দিলে সবকিছু পাওয়া যায়। এভরিথিং, আপনার যা কিছু দরকার সবকিছু মোবাইলের মধ্যে পাবেন। যেদিন থেকে আমরা কোরআন এবং হাদিস মোবাইল থেকে নেওয়া শুরু করে দিয়েছি, সেদিন থেকে এই জাতির কপালে দুর্ভোগ তৈরি হয়েছে। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক?
আগেকার দিনে ওস্তাদ বসে থাকতো, ছাত্র সামনে মাথা নত করে দিয়ে শিক্ষা অর্জন করত। শিক্ষককে দেখলে সম্মানের সহিত ছাত্র মাথা নিচু করে চলতো। কিন্তু দিন যত গড়িয়ে যাচ্ছে, শিক্ষককে কেউ আর শ্রদ্ধা, জোরে বলেন, করতেছে? শিক্ষককে আর কেউ শ্রদ্ধা করতেছে না, সম্মানের চোখে দেখতেছে না। এজন্য আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়ারফাউল ইলম, ইলমকে উঠিয়ে নেওয়া হবে কিসের মাধ্যমে? আলেম উঠানোর মাধ্যমে। সম্মানিত হাজিরিন, আস্তে আস্তে করে আল্লাহ ওয়ালারা বিদায় নিয়ে চলে যাবে। যত দিন যাবে তত কিয়ামত নিকটবর্তী হবে। যত দিন যাবে তত মানুষ খারাপের দিকে ধাবিত হবে। যত দিন যাবে মানুষ আর ভালো থাকবে না। ভালো মানুষের সন্ধান মিলতে গেলে লম্বা সময় সফর করে এই মাহফিলে আসা লাগতো। ভালো মানুষ যেখানে সেখানে পাওয়াও যাবে না। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, দিন যত যাবে পয়গম্বর আমার ডাক দে বলে, উম্মতরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এলান করে দিচ্ছি, জানায়া দিচ্ছি। কেমন এলান করে দিলেন আমার নবী? এলানটা হলো, আল্লাহর নবী বলেন, এমন এক জামানা আসবে যে জামানায় হাতের মধ্যে অঙ্গার অর্থাৎ জ্বলন্ত কয়লা নিয়ে থাকা সহজ হবে, কিন্তু ঈমান নিয়ে থাকা কঠিন। কথা জোরে বলেন, ঠিক কি না? মনে হচ্ছে আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের দিনের যেন ভবিষ্যৎবাণী করে গিয়েছে। আল্লাহর নবী আরেকটা হাদিসের মধ্যে বলেন, উম্মতরা শোনো, এ সাহাবীরা শোনো, আমি এমন এক জামানা তোমাদের সামনে উপস্থিত হবে, যেই জামানায় মানুষ পোশাক পরবে কিন্তু থাকবে উলঙ্গ। পোশাক পরবে কিন্তু থাকবে উলঙ্গ। এটা আবার আজীব কথা, পোশাক পরে কেউ আবার উলঙ্গ থাকে। এটা হাদিসের মধ্যে, ইবারতের হাদিসের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লেখা আছে যে কাপড় পরে কেন পোশাক উলঙ্গের কথা আল্লাহ রাসূল বললেন। কাপড় পরে মানুষ লজ্জাস্থান আবৃত করার জন্য। কথা জোরে বুঝে থাকলে জবাব দেন, ঠিক না বেঠিক? কাপড় পরিধান করি কিসের জন্য? লজ্জার জন্য না ভাই। কিন্তু যদি আপনি কাপড় পরিধান করে আপনার লজ্জার স্থান ঢাকতে না পারেন, ওই কাপড়ের কোনো মানে হয় না। কথা জোরে বলেন, ঠিক কি না? আজকে সমাজের মধ্যে আপনারা শহর অঞ্চলে বাস করেন ভাই, গ্রামগঞ্জে, এই যে গ্রামগঞ্জ শহর অঞ্চলে খেয়াল করে দেখবেন, যত দিন যাচ্ছে মানুষ যত আলট্রা মডার্ন, যত আধুনিক হচ্ছে, মানুষের পোশাক আশাক এমন ভাবে তৈরি করতেছে, পোশাক পরতেছে কিন্তু উলঙ্গ হয়ে থাকতেছে। কথা বলেন, ঠিক কি না? পোশাক পরে পুরা শারীরিক অঙ্গ সবকিছু বোঝা যাচ্ছে। জোরে একবার বলেন নাউজুবিল্লাহ। পর্দা নিশি আমার মা বোনেরা গভীর মনোযোগ দেন। অঙ্গ প্রত্যঙ্গ পর পুরুষকে দেখানোর নাম ঈমান না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরে আরবীকে ডাক দে বলে, পয়গম্বর মানুষকে আপনি বলে দেন, মানুষ অন্তত পক্ষে যাতে সতর ঢেকে তারা সাবধানে চলাচল করে। প্রত্যেকটা মানুষকে সতর ঢেকে চলা মানুষের জন্য ফরজ। এই যে আমরা পোশাক আবৃত করে খোলামেলা হয়ে যখন চলাচল করি, আমাদের এই সমাজটা পুরোটাই একটা চেঞ্জ, এক ডিফিকাল্ট চেঞ্জ হয়ে গেছে। সমাজটা পুরোটাই পরিবর্তন হয়ে গেছে। পোশাক পরিধান করেও এখন উলঙ্গ হয়ে থাকতেছে। দিন যত যাচ্ছে মানুষ পাপের দিকে ধাবিত হচ্ছে। মানুষ যত এখন যত পাপটা যত সহজ, আগে তত সহজ ছিল না। ও ভাই, মোবাইলের মধ্যে ল্যাপের তলে যুবক যখন মোবাইলের মধ্যে খারাপ ভিডিও দেখে, ভালো কাজ না খারাপ? কথা বলেন। আগেকার দিনে এত অ্যাভেলেবেল মোবাইলও ছিল না। মানুষ একটা ছায়াছবি দেখতে গেলে অন্তত মডার্নে যাওয়া লাগবে। যাইতে গিয়ে কোনো মুরব্বীর সাথে দেখা হলে ফিরে চলে আসতো, ঠিক না বেঠিক বলে? কিন্তু আজকে মডার্ন সিনেমার মধ্যে যাওয়ার দরকার হয় না। কিংবা পাশে বিজিবি ক্যাম্পে 2টা সিনেমা হল চালু থাকতো। এখনকার দিনে মোবাইল হাতের মধ্যে আসার কারণে ওই জায়গাগুলি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। বড় বড় পাপের দরজাগুলি খোলা হয়ে যাচ্ছে, ছোট ছোট পাপের দরজাগুলি বন্ধ হয়ে যাচ্ছে। কথা বলেন, ঠিক কি না? এই যে ফেব্রুয়ারি মাস, 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস সামনে আছে না?
কথা বলেন না কেন? ও ভাই, অবৈধ সম্পর্কে যারা ভালোবাসা বলে এদের মতো বেহায়া পৃথিবীর জমিন আর কেউ নাই। কথা বলেন ঠিক কি? 365 দিন 364 দিন ওরা নোংরামি করে, নষ্টামি করে, ভষ্টামি করে, আর 14ই ফেব্রুয়ারিতে এসে তারা ভালোবাসার রূপ দেখায়। আমি বলি এরা পাকা শয়তান। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ের আমার, 14ই ফেব্রুয়ারি যে সামনে আসতেছে, বিশাল আকারের এই গোটা বাংলাদেশের মধ্যে একটা আলাদা চিত্র তৈরি হয়ে যাবে। পুরো পাপ আর পাপের সাগরে যেমন যুবক যুবতী এখন হাবুডুবু খাচ্ছে, মিথ্যা প্রেমের ভালোবাসা দিয়ে নষ্টামি, নগ্নতা, জেনা ছড়াচ্ছে আর নাম দিচ্ছে ভালোবাসা। ভালোবাসা কিন্তু এটা ভালো একটা জিনিস, ভালো একটা জিনিসের নাম, কিন্তু ভালোবাসা নগ্নতাকে ভালোবাসায় রূপ দেওয়া হচ্ছে। এটা সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, তো সব কিছু থেকে পরিত্রাণ পেয়ে আল্লাহর দরবারে আমরা কিভাবে ক্ষমা পেতে পারি? এত পাপ আর পাপের পরিধি যে সমাজের মধ্যে চালু থাকবে, সেই সমাজের মধ্যে আপনি আমি কিভাবে ভালো থাকতে পারি? এই জন্য অল্প সময় মুখতাসার কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কারণ এই সমাজটা এত পরিমাণে জাহিলিয়াতে ভরে গেছে, আপনি ইচ্ছা করলেও ভাই 100% পিওরিটি ঈমান নিয়ে থাকতে পারবেন। কথা জোরে বলেন ঠিক না? কারণ আপনি ইচ্ছা করলেই আপনার লেনদেন সুদি কারবারে চলে যাচ্ছে। ইচ্ছা করেন আর না করেন, ব্যাংক অ্যাকাউন্ট করলে ভাই, মানুষকে সেদিন আমি ব্যাংক অ্যাকাউন্ট করতে গেছি, যাই বলতেছে হুজুর সুদে করবেন না এমনি করবেন। তা আমি বলতেছি সুদ কি আর এমনি কি? বলছে যদি আপনি একটা আছে, যদি এমনি করেন তাহলে মাসে কিন্তু আপনার একটা ভ্যাট ট্যাক্স কাটা হবে আপনার অ্যাকাউন্ট থেকে, ঠিক না? আর যদি লভ্যাংশে করেন তাহলে একটা বেনিফিট, আপনি প্রফিট আপনার টাকা থেকে, মূলধন থেকে পাবেন। দেখেন, কেউ কি চাইবে ভাই যে আমার ব্যালেন্স থেকে টাকা কেটে নেক? বলেন না, কেউ কি ইচ্ছাকৃত চাইবে? বরঞ্চ মানুষ চাইবে যে আমার টাকাটা বাড়ুক। কথা বলেন ঠিক কিনা? টাকা যদি বাচ্চা ফুটাইতে পারতো তো অনেক বাচ্চা ফুটাইতো বাঙালি। কথা বলেন ঠিক না? তো আপনি ইচ্ছা করলে 100% পিওরিটি ঈমান নিয়ে থাকতে পারতেছেন না। তবে এই জাহিলিয়াতের যুগে কেমনে ভালো থাকা যায়? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর আগে আপনাকে আমাকে নিয়ে বারবার চিন্তা ফিকির করে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার উম্মতের জামানা থাকবে অত্যন্ত খারাপ, ভয়ানক, তো আমার উম্মতদেরকে আল্লাহ তোমাকে মাফ করে দেওয়া লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, জিজ্ঞাসা করতে চাই, আপনারা যারা নিচে বসে আছেন, আমরা যারা স্টেজে বসে আছি, জিজ্ঞাসা করতে চাই আমাদের পাপ গুনাহ আছে না নাই? জোরে জোরে বলেন। যারা স্বীকার করলেন না, মনে হয় গুনাহ নাই, জোরে বলেন আছে না নাই? কম আর বেশি। কেউ কম গুনাহ করে, কেউ বেশি। কিন্তু ভাই 100% কেউ যদি বলে যে আমি কোনো গুনাহ করি না, আমি লিখে দিব ও পাকা শয়তান। গুনাহ আপনার হবে অল্প অথবা বেশি, কম আর বেশি গুনাহ থাকবে। পর্দানিশী মা বোন সহ যারা আছি সবাই আমরা গুনাহ যুক্ত, গুনার মধ্যেই পড়ে আছি। তো এই গুনাহটা কিভাবে মাফ পাওয়া যায়, এজন্য কোরআন থেকে, হাদিস থেকে মুখতাসার কিছু কথা নিয়ে আসবো ইনশাআল্লাহ। শোনার দরকার আছে না? যত গুনাহ করেন না কেন, বিশ্বনবী বলে বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন পুরোটাই যদি গুনাহ দিয়ে ভর্তি করে দাও বান্দা, আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে, আল্লাহ মাফ করতে দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের ভিতর হাদিস এসেছে, আমরা যখন কোন একটা পাপ কাজ করি, পাপ কাজ করার সাথে সাথে ফেরেশতারা ওই পাপ কাজটা লেখার জন্য আল্লাহর কাছে অনুমতি চাই। কিন্তু একটা নেকি যখন আমরা অর্জন করার জন্য শুধুমাত্র নিয়ত করি, দেখেন আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ কত বড় রহমান, কত বড় রহিম। শুধুমাত্র নিয়ত করেছি মাহফিলের মধ্যে 1 তারিখে মাহফিলের মধ্যে যাব, পয়গম্বর আমার ডাক দিয়ে বলে উম্মতের আমলনামায় আল্লাহ একটা সওয়াব দান করে দেয়। বান্দা যখন মাহফিলের দিকে আগাইতে থাকে, বান্দা যখন মাহফিলের দিকে পাটা বাড়া দেয়,
পয়গম্বর ডাক দে বলে বান্দার সগীরা গুনাহ আল্লাহ মাফ করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার সগীরা গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে মাফ করে দেই। বান্দা যখন মাহফিল পর্যন্ত চলে গিয়ে লম্বা সময় পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে বয়ান শোনার পরে বান্দা যখন তওবা করে ফিরে আসে, বান্দার আমলনামায় যত গুনাহ ছিল আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেই। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী ডাক দে বলে কোন আমার ঈমানদার আমার উম্মতেরা যখন কোন গুনাহ করে সাথে সাথে ফেরেশতারা আল্লাহরে ডাক দে কয় আল্লাহ ও রব্বুল আলামিন বান্দা তো গুনাহ করেছে, বান্দার গুনাহটা কি লিখবো? আল্লাহ বলে না না না, গুনাহটা এখনো লেখার দরকার নাই, বান্দার জন্য একটু ইন্তজার করো। জোহরের ওয়াক্ত হয়ে গেল, আল্লাহর দরবারে ফেরেশতা ডাক দে বলে আল্লাহ বান্দা তো এখনো ফিরে আসলো না, গুনাহ কি লিখবো? বলে না না না, গুনাহ লেখার দরকার নাই, সামনে আরো ইন্তজার করতে থাকো। আসরের ওয়াক্ত হয়ে গেল, বান্দা এখনো ফিরে আসলো না। মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, বান্দা এখনো ফিরে আসলো না। এশারের ওয়াক্ত হয়ে গেল, বান্দা এখনো ফিরে আসলো না। বান্দা যখন ঘুমায় পড়ল, ফেরেশতারা আল্লাহকে ডাক দে বলে আল্লাহ বান্দা তো এখনো ফিরে আসলো না, বান্দা তো ঘুমায়া পড়লো। আল্লাহ তাআলা বড় আফসোস করে ডাক দে বলে আমি বান্দার নরম ঠোঁটের দিকে চাইছিলাম, এ বান্দা শুধু আল্লাহ কয়া ডাক দিবি, আমি আল্লাহরে যদি আমি আল্লাহর কাছে তুই বলতি আল্লাহ গুনাহ হয়েছে, অপরাধ করেছি, মাফ করে দাও, তোর গুনাহ আমি আল্লাহ লিখতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কত নাফরমান, কত বেঈমান আল্লাহ দেওয়া নিয়ামত ভক্ষণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দিকে চায় থাকে বান্দা মাফ চাইবে তো আমি আল্লাহ মাফ করে দিব, কিন্তু না না না, তাও বান্দা বারবার করে তওবার জন্য বারবার করে আল্লাহ নরম ঠোঁটের দিকে চায় থাকে, বান্দা ডাক দেয় কিনা। তারপরেও নাফরমান বান্দা আমরা আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দিই না। কথা বলেন ঠিক কিনা? গুনাহ করার পরে খেয়ালই করি না গুনাহ করেছি। এ মুসলমান পদ্মানিশি মা বোনেরা, একটু দিলের কান্তা লাগিয়ে শোনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর আপনার উম্মতের জিন্দেগিতে অনেক গুনাহ করবে, আমি আল্লাহর দরবারে বান্দা যদি ক্ষমা চাই আমি আল্লাহ বান্দার গুনাহগুলিকে maaf করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন করে আল্লাহ তাআলা গুনাহ maaf করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিম 8 নম্বর আয়াত লিখে নিয়ে যাবেন, কোট করে নিয়ে যাবেন, বাড়িতে গিয়ে মিলাবেন। হুজুর গাজা করি গল্প বললেন, বলি না না না, আয়াত নাম্বার হাদিস নাম্বার দিয়ে কথা বলার চেষ্টা করব। গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াত যখন দান করে, শানে নজুল তাফসীর ইবনে আশুর আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে কোট করে জানায়া দেয় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেনশনের ভিতরে রেখেছে। আল্লাহর নবীকে আল্লাহ ভাবাচ্ছেন, পয়গম্বর আমার ভাবনা করতেছিল আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতকে আমার চোখের সামনে যদি জাহান্নামে নিয়ে যাওয়া হয়, এই দৃশ্য আমি রাসূল দেখতে পারবো না। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। বিশ্বনবী কান্না করতেছে, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতরা আমার চোখের সামনে জাহান্নামের দিকে যদি নিয়ে যাওয়া হয়, এই দৃশ্য আমি রাসূল দেখতে পারবো না। মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের গুনার খাতাটা, গুনার কিতাবটা আমার হাতে আপনি দান করে দিবেন। উম্মতের গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে উম্মতরে নিয়ে আমি জান্নাতে চলে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়, আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়। সব সময় উম্মতকে নিয়ে ভাবতেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। রাসূল চিন্তা করতেছে, আল্লাহ আমার উম্মতের যদি গুনাহ না থাকতো, আমার উম্মত যদি সবাই জান্নাতি হইতো, কতই না ভালো হতো। জোরে বলেন না আল্লাহু আকবার। আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়, আলোর দিশা পেলাম আমি যে নামের ওসিলায়, সেই রাসূলকে কেউ গালি দিলে
তার শানে কেউ কুতুষা রটালে বলো কি তা প্রাণে সয় ব্যথা লাগে বড় ব্যথা লাগে কলি যায়। মুসলমানের মতো আওয়াজ তুলে বলেন কথা ঠিক না বেঠিক? বিশ্ব নবী আমার সকাল থেকে টেনশন করতেছে, আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামী হয় এই দৃশ্য আমি রাসূল দেখতে পারবো না। আমার উম্মতের গুনার পৃষ্ঠাগুলি, গুনার খাতাগুলি, গুনার কিতাবগুলি আমার হাতে আপনি দান করবেন। বিশ্বনবী টেনশন করতেছেন। ফজরের নামাজ আদায় করলেন। শানে নজুল থেকে কথা বলতেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ে সাহাবা একরামের দিকে মুখ ফিরে তাকালেন। সাথে সাথে সাহাবা একরামের মাঝ থেকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার চেহারার মধ্যে কেমন জানি টেনশনের ছাপ দেখা যায়। ওগো পয়গম্বর, আপনার চেহারার দিকে কেমন জানি একটা টেনশন ভাব দেখা যায়। ওগো নবীজি, আপনার দুঃখের কষ্টটা যদি, আপনার দুঃখের কথাটা একটু শেয়ার করতেন, মনটা আপনার হালকা হয়ে যেত, কতই না ভালো লাগতো আমাদের। আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবীরা রে শুনে নাও, শুনে নাও, আমি তোমাদেরকে এই মুহূর্তে আমার কথাগুলি, দুঃখের কথাগুলি শেয়ার করতে পারবো না। আমার টেনশনটা হচ্ছে আমার উম্মতকে নিয়ে। মনে মনে চিন্তা করে বললেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন সলিউশন না দান করবে ততক্ষণ পর্যন্ত আমি বলবো না। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। মুসলমান অনেক সময় অন্তরের কথা, মনের দুঃখগুলি বন্ধুরে বলতে পারলে মনটা অনেকটা হালকা লাগে। কথা বলেন ঠিক না বেঠিক?